বাকি সব কিছু যদি আমি সাইডে রাখি, একটা জিনিস মানতেই হবে যে যারা সত্যি তাদের হার্ড আর্ন মানি দিয়ে দেখতে গেছে, তারা যে ভীষণভাবে ইনজাস্টিস হয়েছে তাদের প্রতি, এইটা একটা সব থেকে বড় সত্যি কথা। আমরা বাকি যে আনুষঙ্গিক জিনিস হচ্ছে, ট্রোলিং বলো, হ্যান বলো, ত্যান বলো, সেগুলো দিকে আমি যাচ্ছি না। সেগুলো মানুষের এত ক্ষোভ, কিছু করার নেই, সেগুলো হবেই। কিন্তু সব কিছুর মধ্যে একটা জিনিস সব থেকে বড় সত্যি কথা, সেটা হচ্ছে সত্যিই যারা হার্ড আর্ন মানি, যাদের হয়তো টিকিটের দাম যা সেটাই তাদের আর্নিং, হয়তো মান্থলি স্যালারি, এমন মানুষ হয়ে গেছে, এমন মানুষ বেশি করে গেছে ইনফ্যাক্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবাই যেভাবে বিট্রেড হয়েছে, যেভাবে তারা হতাশ হয়েছে, সেইটা আমাদের কাছে খুব লজ্জাজনক, এটা আমি বলতে চাই। এবং নেক্সট টাইম যখন এরকম আমরা মানে কি বলবো, গডলি ফিগার যদি আমরা কোনো আনি এরকম, কারণ এইটা বুঝতে হবে যে আলটিমেটলি ইউ আর নট ব্রিঙ্গিং জাস্ট আ সেলিব্রিটি, ইউ আর ব্রিঙ্গিং মেসি, দি মেসি। সো অ্যাবসলিউটলি সেইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট হওয়াটা খুব দরকার ছিল। এবং মেসি তো ফ্যান কম, মানে ওয়ার্শিপ করে মানুষ এরকম বেশি, তো মানুষের এত চোখের জল, এগুলো সত্যি দেখে খারাপ লাগে। তো আমি বলবো নেক্সট টাইম থেকে যদি সত্যি আমাদের রাজ্যে এরকম কাউকে আনা হয়, তো প্রপার প্ল্যানিং অ্যান্ড প্রপার এভরিথিং করে আনাটা উচিত। হ্যাঁ, মানে আমিও অঙ্কুশের সাথে একদমই একমত। আর ও সবটাই বলে দিয়েছে, আমার কথাটাও, মনের কথাটাও। আমি কালকে একজনের ভিডিও দেখছিলাম যে একটি ছেলে খুব কাঁদতে কাঁদতে বলেছেন যে আমি 3 বছর কালী পুজো, দুর্গা পুজো স্কিপ করেছি টাকা জমিয়ে মেসিকে দেখবো বলে। আমার না চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। কারণ কোথাও না কোথাও আমিও মনে করি যে যখন আমাদের কোনো পছন্দের জিনিস অনেক দিন ধরে, ইনফ্যাক্ট অনেক বছর ধরে প্ল্যান করে রাখি, আর সেটা হয়ে ওঠে না এত কিছু করার পরেও, তখন যে হার্টব্রেকটা হয় আর যে কষ্টটা হয়, আর চোখের জলগুলো আমি যেভাবে দেখছি, সেটা সত্যি হার্টব্রেকিং। আমিও ভেবেছিলাম যে এটা হবে না, কিন্তু আমিও রিয়েলাইজ করিনি যে মানে এমন একজন মানুষ এসছেন, এইটাও মানে আয়ত্তের বাইরে জিনিসটা চলে যাবে। সবাই হয়তো চেষ্টা করেছে, কিন্তু তা সত্ত্বেও জিনিসটা আয়ত্তের বাইরে চলে গেছে। এটাই চাইবো যে আমাদের কলকাতা যেন আর বদনাম না হয়, আর সব যেন একটু প্রি প্ল্যান করে আনা হয়। কারণ কোথাও না কোথাও আমরাও মানুষ, আমরাও যখন টিকিট কেটে যাই, আমরাও কিন্তু চাই যে যার জন্যে এসছি টিকিট কেটে, তাকে যেন আমরা দেখে ফিরতে, কারণ ওটাই স্যাটিসফ্যাকশন আমাদের। তো সেইটা যেহেতু হয়নি, আমিও অঙ্কুশের সাথে একই কথা বলবো যে ট্রোলিং, লোককে গালিগালাজ করা, এটা সলিউশন নয়, বা এটা করে কোনো লাভ নেই। কিন্তু পরবর্তীকালে যেন আমরা আবার মানে এত বড় সেলিব্রিটি বা গডলি ফিগারকে আনার যখন চেষ্টা, তখন যেন এই ধরনের কোনো রকম পরিস্থিতি আর ক্রিয়েট না হয়। আর আমরাও মানুষ হিসেবে যেন সাপোর্ট করতে পারি সবাইকে, যেন এই পরিস্থিতিটা ক্রিয়েট না হয়। আমি এটাই বলবো। একটা ভীষণ মানে কথা হচ্ছে যে ছবি তোলা, ভিআইপি তে ছবি তোলার কারণে নাকি ওরাও কেউ দেখতে পায়নি, পুরো ক্যামেরা দরকার। দেখো, আমরা তো সত্যি বলছি, ছোট মুখে বড় কথা, আমরা ওই জায়গাটাই বিলং করি না যে যেটা কালকে হয়েছে। কোনোদিন স্বপ্নে আমাদের সাথে হবে কিনা জানি না, হয়তো হবে না। যেভাবে ঘিরে ছবি তোলা, বা যেভাবে মানে ওনাকে ঘিরে রাখা হয়েছিল আর কি, এবার সবাই তো চাইছে ছবি তুলতে, সবাই তো চাইছে দেখতে, কাকে ছেড়ে তুমি কাকে কি বলবে। মানে সেই সময়টা পার্টিকুলারলি মনে হয় ম্যাচিওরলি কেউই কাজ করেনি। বাট তাও যখন মেসি মাঠে ঘুরছিলেন, তখন আমিও শুনছিলাম, সবাই বলছিলেন একটু সরে যান, একটু দেখতে দিন। এবার সেটাও কতটা লোকের মাথায় ঢুকেছে, ঢোকেনি, সব কিছু মিলিয়ে কিছু মিনিটের জন্য যে ম্যাচটা হয়ে গেল, তাতে পুরোটাই নষ্ট হয়ে গেল। তো আমার মনে হয় যে এটা না হলেই ভালো। ভবিষ্যতে হলে আমাদেরই সবার বদনাম হবে, আর কিছুই নাই। আমি প্রে করবো যেন ভবিষ্যতে আর কোনোদিন না। থ্যাংক ইউ।